অনেক ঘোরাঠোরা হলো, কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এই ভিডিওটা কিন্তু দুটো ভিডিও একসাথে দেওয়া হলো তোমাদের কাছে। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক বাজি আনা হয়েছিল, তো এবারে ট্রেনে করে যেহেতু এসেছি তাই বাজিগুলো আমরা ব্যাঙ্গালোরে নিয়ে আসতে পেরেছি। তাই জন্য অনেক আনা হয়েছিল দেখে মামা, ওর পাপা, আমার বাবা, মা, আমি সবাই মিলেই কিন্তু একটুখানি বাজি ফাটিয়ে মজা করছি ছাদের ওপর উঠে। আর যেহেতু নতুন ছাদ হয়েছে, তো সবাই মিলেই আর কি বাজি ফাটিয়েছি। তার মধ্যে এক কাণ্ড করে বসেছে মাম্মাম, জানো তো, বাজি ফাটাচ্ছিল। আর প্রথম তো আমি আসিনি, ও আর ওর পাপা ফার্স্ট এসে বাজি ফাটানো শুরু করে দিয়েছে। আর সেই সময় একটা মানে বাজির ফুলকি পায়ে কখন ওর পড়েছে জানি না, পুরো ফুটো হয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তবুও মেয়ে সেই দিন বলেনি। আমরা যখন ব্যাঙ্গালোর চলে এসেছি, একদিন আমি ওকে স্নান করাচ্ছি, তখন আমি ওকে দেখতে পেয়েছি পায়ের তলায় ওরকম মোটা ফুটো হয়ে বিশাল বড় একটা মানে ফুটো হয়ে গেছে বাজির ফুলকি পড়ে। তারপরে যখন ওকে জিজ্ঞেস করেছি, ও তখন বলেছে। যাই হোক, এই দেখো বাজি ফাটিয়ে মানে আজকের রাতটাই বাজি ফাটাচ্ছি, ফাটিয়ে মজা করে নিচ্ছি। কালকে সকাল হলেই আমরা বেরিয়ে যাব। আর ভীষণ মজা পেয়েছে মামাম এবছর, কারণ ছাদও হয়ে গেছে নতুন, আর ছাদে উঠে বাজি ফাটানো হয়েছে। আর এবছর অনেক বাজি কিনে নিয়ে আসতে পেরেছি আমরা। আর মামাম ব্যাঙ্গালোরে এসেও কিন্তু কালী পুজোতে ভীষণ মজা করেছে, এতগুলো বাজি ফাটিয়েও শেষও করতে পারিনি। কিছু তোলা রয়েছে, আবার সামনের বছর ওই বাজিগুলোই ফাটাবে। যাই হোক, সবাই মিলে একটু আনন্দ করলাম। আর ওদিকে তো বাবাও আনন্দ করেছে একটুখানি, ওই যে চরকা ফরকা ফাটাচ্ছে। এদিকে কিন্তু আমাদের রাতের রুটি বানাতে বানাতে ছাদে চলে আসা হয়েছে। তো যাই হোক, কি বলবো, যত দিন এগিয়ে আসে বাড়ি আসা ততই মনটা খারাপ হয়ে যায়। আর মন খারাপ করে তো কোনো লাভ নেই, মেয়েদের তো এটাই জীবন না। যতই মন খারাপ হোক, তোমাকে আসতে হবে তোমার সেই বাসস্থানেই। আর যতই মানে মা বাবা বলুক যে আর দিন থেকে যা, সেটা কিন্তু হবে না। তো যাই হোক, এদিকে দেখো সকাল হয়ে গেছে। সকালবেলা একদম পুরো তাড়াতাড়ি করে সকাল 9টা নাগাদ বেরিয়েছি, খাওয়া দাওয়া করে একদম পুরো হাওড়া স্টেশনে চলে এসেছি, 23 নম্বর প্ল্যাটফর্মে। আর সাথে কিন্তু বাবাও এসেছিল, মা আসার কথা ছিল, কিন্তু মায়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতে মা আর আসতে পারেনি, ভীষণ কান্নাকাটি করছিল। তারপরে শরীরটা মানে টেনশনে আরও বেশি খারাপ হয়ে গেছে, ওই জন্যে আর আসতে পারেনি। বাবা এসেছে, বাবাকে তবুও আমরা বারণ করেছিলাম আসতে হবে না, তুমি একা যেতে পারবে কিনা। বাবা বলছে হ্যাঁ পারবো। তো যাই হোক, বাবা এসছে। আর এদিকে আমাদের ট্রেনটা তখনও অবধি আসেনি, আমরা যত তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো ট্রেনটা আমরা আসার পরেই ঢুকছে আর কি। আর তো বেশিক্ষণ দাঁড়াবে না, মানে আমাদের ব্যাঙ্গালোর থেকে ট্রেনটা ছাড়ে 11:15-তে। আর হাওড়া থেকে সেই ট্রেনটাই ছাড়ে হলো গিয়ে 10:40-এ। তো দেখো, সবাইকে বিদায় দিয়ে, বাবাকে বিদায় দিয়ে, পুরো আমার শহর কলকাতাকে বিদায় দিয়ে কিন্তু আমি চলে আসছি। মানে সত্যি এই সময়টা যে এতটা কষ্টের, মানে আমি এই যে ভিডিও যে এডিট করছি, ভয়েস দিচ্ছি, এটা দেখেও যেন আমার চোখ থেকে জল বেরিয়ে আসে, মানে কি বলবো। আর অনেকটা চলে এসেছি, দেখো পরের দিন সকাল হয়ে গেছে, অনেকটা চলে এসেছি। আর এই যে গঙ্গার ওপরে, গঙ্গা নয় এটা হলো নদীর ওপরে দেখো ওপারে ব্রিজটা এত সুন্দর লাগছে দেখতে। আবার তার ওপর থেকে গাড়ি চলছে, মানে সাইডে দেখো কত কাশফুল ফুটে রয়েছে, ওটা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম, বোঝা গেল না। যাই হোক, তো ট্রেন থেকে নেমেছি আমাদের দুপুর 2:30টার সময়। এবছর তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে, মানে কপাল ভালো ছিল। যাই হোক, স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে একদম পুরো চলে আসছি বাড়িতে। আর দেখতেই তো পাচ্ছ সামনে কত জ্যাম। চলো, আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, টাটা।